নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরব সাগরের পাড়ে মেসি ম্যাজিক, ওয়াংখেড়ের মাঠে মেসি এবং সচিন তেন্ডুলকার। আমরা সেই ছবি একটু আপনাদের দেখাই। একেবারে মহাবিশ্বের তারকা, ফুটবল বিশ্বের তারকারা আজ উপস্থিত হয়েছেন সেখানে। একদিকে সচিন তেন্ডুলকার ক্রিকেটার, অন্যদিকে রয়েছে মেসি। আরব সাগরের পাড়ে মেসি ম্যাজিক, মুম্বাইয়ের মাঠে ফুটবল বিশ্বের মহা তারকা ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল পাই মাতালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, আর গ্যালারিতে দর্শকদের তুমুল উচ্ছ্বাস। আর্জেন্টিনীয় ফুটবলারকে 10 নম্বর জার্সি উপহার। সেই ছবি দেখুন আপনারা। মেসির হাতে জার্সি তুলে দিলেন সচিন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেখানে মেসি সচিন। মেসির হাতে জার্সি তুলে দিলেন, 10 নম্বর জার্সি তুলে দিলেন মাস্টার ব্লাস্টার। এখানেই শেষ নয়, আর সচিনের হাতে বল তুলে দিলেন মেসি। সই করা বল দিলেন LM10 সচিনকে। সচিনের হাতে বল তুলে দিচ্ছেন LM10। সেই ছবি আপনারা দেখছেন মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, মেসির হাতে ভারতীয় পতাকা। ভারতের পতাকা মেসির হাতে। মেসির হাতে ভারতের পতাকা। আরব সাগরের পাড়ে মেসি ম্যাজিক, মুম্বাইয়ের মাঠে ফুটবল বিশ্বের মহা তারকা ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল পায়ে মাতালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন। গ্যালারিতে দর্শকদের তুমুল উচ্ছ্বাস, ভারতের পতাকা হাতে মেসি। I have spent some incredible moments here. As we call it, Mumbai is a city of dreams. And number of dreams have seen the finish line here on this very venue. And without your support, we would never have seen those golden moments on this ground in 2011. And today, having all three of them here is indeed a golden moment for Mumbaikars and India. The way you have received all three greats of the game has truly been remarkable. When it comes to Leo, if I have to speak about his game, it wouldn't be the right platform. And you know, what does one talk about him? He's achieved everything. We really admire his dedication, determination, commitment, and above all, he's loved so much because of his humility, the person that he is. And on behalf of Mumbaikars and Indians, I'd like to wish him and his family the very best of health and happiness. To all of you, thank you once again for being here and encouraging youngsters. I hope football in India also reaches the height that we all aspire to. Thank you very much for being here. মুম্বাই মেসি শো, ওয়াংখেড়েতে মেসি ম্যাজিক। দর্শকদের মাঝে মেসির স্কিলের ঝলক। মাঠ থেকে গ্যালারিতে পাঠালেন বল। The man you've all come to watch, Leo
মাঝেই মেসির স্কিলের ঝলক, মাঠ থেকে গ্যালারিতে পাঠালেন বল। মেসি ম্যাজিক উপভোগ করলেন দর্শকরা। ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও ফুটবল খেলায় মাতলেন LM10। সেই ছবি দেখাচ্ছি আপনার। Ladies and gentlemen, boys and girls, greatness is truly measured not by trophies alone, but by the lives it inspires. What we witness now is a passing of knowledge and passion as young footballers step onto the pitch to interact, learn, and share a moment with their heroes. The children joining us today are part of Project Mahadeva, a statewide talent initiative across 35 districts of Maharashtra. From over 10,000 boys and girls scouted through district, regional and final rounds, 30 boys and 30 girls. কলকাতায় মেসিকে দেখতে না পেয়ে গতকাল চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখায় দর্শকরা, কিন্তু এরকম বড় বড় ইভেন্ট আগেও হয়েছে, এরকম চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি, নির্বিঘ্নেই কেটেছে। ঠিক যেমন গতকাল হায়দ্রাবাদে মেসি শো দেখলো হায়দ্রাবাদবাসী। Leo Mexico. Rodrigo de Paul and Leo Messi, so they will be feeling the শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ধুন্ধুমার। মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব চালায় ক্ষুব্ধ জনতা। স্টেডিয়ামে চলল ভাঙচুর। Messi, everybody goes out there and any sport, fitness support, that is so real. That is the legend, the GOAT. শনিবারই মেসি শো ছিল হায়দ্রাবাদে, সেখানে ফুটবল পায় ম্যাজিক। God is goal. Where is the left foot coming? The left foot. Once again, on behalf of all the football fans to bring, he's asking Leo to do so much now. Get that inspiration. Ladies. রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে মেসি ইভেন্ট। ফুটবল পায় নানা মুডে মেসি। কিন্তু কলকাতায় অন্য ছবি, মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর। কার দোষ তার তদন্ত হচ্ছে, বিচারও হবে। এই কলকাতায় আগেও বড় বড় ইভেন্ট হয়েছে। বিশ্বের তাবড় তারকারা এসেছেন, যেমন 2008 সালের ডিসেম্বরে কলকাতায় আসেন মারাদোনা। সল্টলেক স্টেডিয়ামে ছিল অনুষ্ঠান, মোহনবাগান মাঠেও যান। ওই বছর কলকাতায় আসেন অলিভার কান। যুবভারতীতে 1,20,000 দর্শকের সামনে ফেয়ারওয়েল ম্যাচ খেলেন, বিভিন্ন অনুষ্ঠানেও যান। 2011 সালে কলকাতায় আসেন মেসি, যুবভারতীতে ম্যাচও খেলেন। এইসব ইভেন্ট মিটেছে নির্বিঘ্নে। কিন্তু শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা। হায়দ্রাবাদের স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে অবশ্য দেখল মেসি ম্যাজিক। নিউজ 18 বাংলা।
হায়দ্রাবাদ পারল, মুম্বাই পারল, কলকাতায় মেসি ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ, ভাঙচুর, কয়েক কোটি টাকা সম্পত্তির ধ্বংস, নষ্ট। যুব ভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। সাধারণ মানুষের টাকায় তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুরগির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে। চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। গতকাল যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে রাজ্য। আর সেই কমিটির সদস্যরা আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখেন, সব দিক খতিয়ে দেখেন। মেসি ইভেন্টে কেন, কিভাবে এইরকম বেনজির বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, সব দিক খতিয়ে দেখা হয়। একই সঙ্গে ভিডিওগ্রাফি করা হয় মাঠে। আমরা এসেছি তদন্ত করতে, দেখছি, দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তো আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময় যথা জায়গায় করব। আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে জানান মুখ্য সচিব। ভিতরে দেখেছি, ভিডিওগ্রাফি হয়েছে। এখন সব জিনিস খতিয়ে আমাদের 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে। সব জিনিস আপনাদের সামনে আসবে, আমরা পুরো তদন্ত করে রিপোর্ট সব রিপোর্ট পাবো। সবার সঙ্গে আলোচনা হয়েছে, তদন্তের সব অ্যাসপেক্ট গুলোই তদন্ত করা হবে। স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম। টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। মেসি ইভেন্টে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। আজ বিধাননগর আদালতে তাকে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই তাকে গ্রেফতার করে পুলিশ। ওকে অ্যারেস্ট করেছি আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি। এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামান করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি, ওদেরকে সামান দেওয়া হচ্ছে। দে উইল স্টার্ট কামিং। কারা কারা এখানে, এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বোতলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব কিছু দেখছি। আমরা 2টো কেস স্টার্ট করেছি। সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি, যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট করছি।
শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলেই দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি, যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। উদ্যোক্তাদের গাফিলতি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন বিধাননগরের সিপি। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে, শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল, তো তার মধ্যে ওদের ক্যামেরাম্যান, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। হাই প্রোফাইল অনুষ্ঠান গতকাল যুব ভারতের ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য। আর এখান থেকেই আয়োজকদের ভূমিকা নিয়ে কিন্তু বারংবার নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Rubbish mismanagement, rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতে পাইনি। This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে, তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে, স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, we all work together to make it a very good product. এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা। শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়, আমি তাকে আমার পুরো যে প্ল্যান সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত।
মানে টপ ভিউ থাকা উচিত, যে ওয়্যার সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল, বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হচ্ছিল। নিউজ 18 বাংলা। 20 টাকার জল 100-200 টাকায় বিক্রি, যেখানে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে জল বিক্রি করা নিষেধ, আর সেখানে চড়া দামে জল বিক্রি করা হলো। তারপরেও 30 লাখের বরাদ দেওয়ার দাবি। কার কথায় চড়া দামে বিক্রি জলের বোতল? মেসিকে দেখতে না পেয়ে ওই জলের বোতল ছুঁড়েই ক্ষোভ দেখায় দর্শকরা। জলের বোতল গ্যালারি থেকে উড়ে আসে মাঠে। मालिक का हमारे 30 लाख का टेंडर था इसको बेचने के लिए, और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। यहाँ पे अंदर से हमारे लड़के जो बेच रहे थे उनसे माल भी छीना गया, मारा पीट भी हुई उनसे। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। 100 रुपए का बोतल का दाम था ये। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ पे 20 का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे 100 रुपए में बिक्री करने के लिए? हाँ। 100 रुपए में 20 का 100। अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या करें। अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए, 4,000 रुपए की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিষেধ। মেসি ইভেন্টের আগেও ঘোষণা বিধাননগর কমিশনারেটের, তা সত্ত্বেও কিভাবে 30 লক্ষের বরাত? অন্য খেলাতে টিফো অ্যালাউড থাকে, কিন্তু কালকের খেলাটাতে টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্য কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। যুব ভারতের বিশৃঙ্খলায় নোটিশ, আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ দেওয়া হলো। যুব ভারতের বিশৃঙ্খলায় নোটিশ, আরো ডিটেলস জানাবে অমিত রয়েছে টেলিফোন লাইনে। অমিত, কাদের কতজনকে নোটিশ পাঠানো হলো? দেখুন, বৃহত্তর যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকালের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের তরফে আয়োজক সংস্থা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার 6 থেকে 7 জনকে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, কারণ আয়োজক সংস্থার যিনি কর্তা তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, নিজের হেফাজতে দিচ্ছে পুলিশ, তাকে যেমন জেরা করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে গতকাল আয়োজক সংস্থার তরফে মাঠে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, অন্যদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যারা এই গতকালের এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, তাদের কারা কারা ছিলেন, তাদের কি কি গাইডলাইন ছিল, সেই গাইডলাইনগুলো মেনটেন বা সেই গাইডলাইনগুলো মানা হয়েছিল কিনা, সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানতে চায়। সেক্ষেত্রে কাদের মেসি বা মেসির সঙ্গে তাদের থাকার কথা ছিল, বা কি কি অনুষ্ঠান, মাঠে কি কি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সমস্ত বিষয়কে তদন্ত করে দেখতে চাইছে। কারণ গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুটো এফআইআর করা হয়েছে পুলিশের তরফে, এবং শতদ্বীপ দত্ত যিনি আয়োজক সংস্থা যিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার যারা অ্যাসোসিয়েট যারা ছিলেন গতকাল মাঠে উপস্থিত ছিলেন, বা আয়োজক সংস্থা অন্যান্য যারা কর্মী যারা ছিলেন, সব মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে 6 থেকে 7 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে, যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া জলের বরাত নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, কারণ পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে মাঠে জল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেক্ষেত্রে মাঠে যে জলের এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বেশ, গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে তদন্ত কমিটি নয়, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করছে বিজেপি, কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত সকলের জানা রয়েছে। তো কুণাল ঘোষের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে এআইএফএফ প্রেসিডেন্ট ভারতবর্ষকে কত তলায় নামাবে। আর বিজেপির এআইএফএফ প্রেসিডেন্ট তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বেই মেসি কলকাতায় শুধু খেলেননি, থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি, একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে।